কাজ করে বিভিন্ন রকমের অযৌক্তিক ভাবে ইউএনও মহোদয়ের মাধ্যমে আমি অডিটের আবেদন জানাচ্ছি। সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের উপরে যে কক্ষগুলো দেখতেছেন সেখানে উনি অবস্থান করেন। টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে, কথাবার্তায় বলা হচ্ছে। সুতরাং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবু সুনব বড়ুয়া এবং সিনিয়র শিক্ষক বাবু রতনকান্তি চৌধুরীর উপর অফিস কক্ষে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জৈনিক রাশেদ চৌধুরীর অতর্কিত হামলার প্রতিবাদে ফটিকছড়ি শিক্ষক সমিতি এবং ছাত্রছাত্রীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন 13 আগস্ট 2025 ইংরেজি বুধবার সকাল 10টা হতে শুরু হয়েছে। এই সময় শিক্ষক নেতৃবৃন্দ, অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা বলেন, অবিলম্বে অভিযুক্ত রাশেদ চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং দীর্ঘদিন হতে স্কুলের অনিয়ম বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন অডিট করে স্বচ্ছতা নিশ্চিত করার জোর দাবি জানান। যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে তারা সারা ফটিকছড়ি ব্যাপী কর্মবিরতি পালন করবে এবং কঠোর কর্মসূচি দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আমাদের সাথে একতা প্রকাশ করবেন। বিশেষ করে আমি এখানে আরেকটা কথা বলার জন্য আমাকে যে বিষয়টা এনেছি, আমি যে অর্থনৈতিক সেই জন্য ছাত্রদেরকে আক্রমণ করা, কিন্তু রেজাল্ট কেন খারাপ হবে সেটা একবারের জন্য সেটা চিন্তা করা হয় না। তারপর আমরা বলতে পারবো আসল বিষয়টা কি। এখন ওনাকে আজ থেকে 6-7 মাস যাবত বারবার হুমকি দেওয়া হচ্ছিল। আমাদেরকে বলা হচ্ছিল যে আমাদের অনুমতি ছাড়া, আমাদের পরামর্শ ছাড়া কেন আমি স্কুলের প্রাক্তন হিসেবে আমার কিছু প্রশ্ন আমি এখানে রেখে যাবো আপনাদের সামনে। কেন আমাদের উপরে অত্যাচার আমি এই জিনিসটা তুলে দেবো। এই স্কুলটা 70-80 বছর যাবত এই স্কুলকে শোষণ করা হচ্ছিল। এই স্কুলের শোষণ করতে করতে এমন একটা পর্যায়ে গেছে, এখানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এখানে যত কিছু আছে সবগুলো টাকা নিয়ে কি পকেটে পুরে তারপর কি শিক্ষকদেরকে কি বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় শিক্ষকের ভাবে প্রাথমিক বিদ্যালয়, সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের উপরে যে কক্ষগুলো দেখতেছেন সেখানে উনি অবস্থান করেন। আজকে প্রায় 2-3 মাস যাবৎ সেই রুমগুলো ব্যবহার করে উনি থাকেন। রাত্রে আমাদের এখানে নাইট গার্ড পর্যন্ত থাকতে পারে না ওনার জন্য। বিদ্যালয়ের শিক্ষকরা আসে ভয়ে, উনি রাস্তায় শিক্ষক হচ্ছে শিক্ষার্থীদেরকে এবং প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আমি বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে আজকে পর্যন্ত ইউএনও মহোদয়ের মাধ্যমে আমি অডিটের আবেদন জানাচ্ছি। সেই জৈনিক রাশেদ চৌধুরী প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হিসেবে দাবি করে প্রায় সময় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এই বিজ্ঞান ভবনে বাইরে ছিলাম, আমাদের বিজ্ঞান ভবনে কিছু সমস্যা হয়েছিল। তারপর আমরা সেখানে বাইরে হওয়ার সাথে যেখানে বলি অযৌক্তিক ভাবে আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকাল ফটিকছড়িতে আমাদের শিক্ষক সমাজকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা। এইরকম ন্যাক্কারজনক ঘটনার জন্য আমাদের ফটিকছড়ি উপজেলার আমাদের প্রতিষ্ঠান হাইচকিয়া উচ্চ বিদ্যালয়ের সহ অন্যান্য শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত এবং নির্যাতন করা হয়েছে, মারধর করা হয়েছে, প্রত্যেককে আমি আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং
ভাই আমরা আমি স্কুলে বলেছি, আমি স্কুলে থাকার কারণে আমি অনেক কথা বলতে পারি না। ফটিকছড়ি বৃহত্তর ফটিকছড়ি সংগঠনের নেতৃবৃন্দে যারা এসেছেন প্রত্যেকের উপস্থিতিকে কবুল মঞ্জুর করে। এলাকাবাসী যারা উপস্থিত হয়েছে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে সকলের হাতের মধ্যে আমাদের দোয়া কবুল করে নেতৃবৃন্দ যারা আছে পিছনে দাও সমিতির নেতৃবৃন্দ যারা আছে সবার প্রতি আমাদের দোয়া রইল আমাদের সহযোগিতা করার জন্য। এবং উচ্চবিদ্যালয় শিক্ষার্থী যারা আজকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে তাদের জন্য দোয়া করছি। আশা শেষে দোয়া করছি আমার স্যার সোনাব বড়ুয়া ওনাকে সুস্থতা এনায়েত করুন, আমার পরিবারকে ধৈর্য দান করার তৌফিক এনায়েত করুন, সুস্থ হয়ে ফিরে এসে আমাদের মাঝে ফিরে এসে আমাদের ক্লাসে সুপরিচালনা করার জন্য তৌফিক এনায়েত করুন। Gale, gale.